ঘটনাটা ঘটেছিল সেই মানিকপুর বনেই। সদ্য বিবাহিত ঝন্টু বানর তার বন্ধু হুলো শেয়ালের সাথে গল্প করছিল। এই জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে বুকের ভেতরের ফুসফুসটা না আবার বেরিয়ে যায়। উফ, থেকে থেকে গলাটাও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মাইরি। এদিকে বৃষ্টিরও তেমন দেখা নেই। দুধ তেরি, ভালো লাগে না ছাই। তা যা বলেছিস রে হুলো, এই গ্রীষ্মকালের কাঠ ফাটা গরমে সবই ফেটে যাচ্ছে। আমিও তো এই সবে বিয়ে করেছি, গিন্নিকে নিয়ে যে কোথাও ঘুরতে যাব তার জন্যে। বাপরে বাপ, যা গরম রে ভাই। কেন রে বল্টু, তুই এখন তো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসতে পারতিস। 2 দিন পরেই তো জামাই ষষ্ঠী। আমাকে তো আমার শ্বশুর বাড়ি থেকে 1 সপ্তাহ আগে থেকেই নিমন্ত্রণ করেছে। আহা হা হা হা, শ্বশুরের টাকায় এই 2 দিন জম্পেশ খাবো। আম, কাঁঠাল, কচি পাঁঠা। মনে মনে ভাবতেই জিভ থেকে জল পড়ে গেল। কিন্তু তোর তো নতুন বিয়ে, তোকে এখনো নিমন্ত্রণ করেনি তো শ্বশুর বাড়ি থেকে? কই না তো, আমায় তো কিছু বলেনি। দেখি গিন্নিকে কিছু বলেছে কি না। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের টাকা একটু ফষ্টি নষ্টি না করলে আর নতুন জামাই হলাম কেন? এই যে গিন্নি, 2 দিন পরই তো জামাই ষষ্ঠী। কই তোমাদের বাড়ি থেকে তো এখনো নেমন্তন্ন এলো না? যা মরণ, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয় না গো, তাও জানো না? এ কি বলছো, তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয় না? এ কি ধরনের নিয়ম? এই তো হুলো শেয়ালের সাথে কথা হচ্ছিল, ওকে তো শ্বশুর বাড়ি থেকে 1 সপ্তাহ আগেই নিমন্ত্রণ করেছে, তো তোমাদের কেন নেই? জানি না, ছোট থেকেই তো দেখছি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করে না। না না না, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। তুমি তোমার বাড়িতে এখনই বলো জামাই ষষ্ঠীর আয়োজন করতে। সব সময় শুধু খরচ বাঁচানোর চিন্তা। এইসব এই ঝন্টুর কাছে চলবে না। বলে দিও জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ না করলে আমি কিন্তু জল স্পর্শও করবো না, এই বলে দিলাম। হ্যাঁ, যত সব। আমি চললাম, তুমি কিন্তু বলে দিও। আরে শুনে তো যাও, কেন জামাই ষষ্ঠী পালন করে না? কই গো, দূর, শুনলে না তো? ঠিক আছে, আমি এখনই বলছি তোমাকে নিমন্ত্রণ করতে, পরে ঠেলা তুমি বুঝবে। আজ লুচি খাবো সাথে মিহিদানা, রসগোল্লা চমচম, খাঁটি দুধের ছানা, পাতের শেষে রাবড়ি, তারপর চাটনি, এত কিছু খেয়ে আজ আমি বাড়ি আসবনি। বউকে রাগ দেখিয়ে শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা তো পেলাম। আজ গিফটে শ্বশুরের ঘাড় ভেঙে খাবো। গিন্নিকে আগেই শ্বশুর বাড়ি পাঠিয়েছি, এবার আমি তাড়াতাড়ি যাই। আজ লুচি খাবো সাথে মিহিদানা। কই গো, কোথায় গেলে সব? দেখো দেখো কে এসেছে, আমাদের জামাই এসেছে গো। কই রে পুঁটি আর পুঁটির মা, তাড়াতাড়ি আয় সব। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়োর কিছু নেই, ওরা ওদের কাজ করুক, ততক্ষণ আপনার সাথে একটু গল্প করি। সেই ভালো। জানো বাবা, আমাদের বাড়িতে প্রায় 10 বছর আগে জামাই ষষ্ঠী পালন করা হতো, কিন্তু একটা ঘটনা, মানে দুর্ঘটনায় বলতে পারো, তার জন্য আর জামাই ষষ্ঠী পালন করা হয় না। ওরে বাবা, তো সত্যি আপনারা 10 বছর ধরে জামাই ষষ্ঠী পালন করেন না? কেন করেন না সেটা একটু খুলে বলুন না। শোনো তবে,
সে প্রায় 10 বছর আগের কথা। আমার খেন্দি পিসির বিয়ে হয় সদ্য, ঠিক তোমার আর আমার মেয়ের বিয়ের সময়ের মতো, বুঝেছ? বিয়ের 1 মাস পর যথারীতি জামাই ষষ্ঠী পড়ল। আমার ঠাকমা তো ভীষণ খুশি, নতুন জামাইকে প্রাণ ভরে খাওয়াবেন। কিন্তু আমার দাদু হলেন খুব বিরক্ত। হ্যাঁ, তিনি এমনিতেই ছিলেন খুব কৃপণ স্বভাবের। জামাইয়ের পেছনে এত খরচ করতে হবে ভেবে তিনি খুবই ক্ষুণ্ণ হলেন, খুবই ক্ষুণ্ণ। সে যাই হোক, জামাই ষষ্ঠীর দিনে যথারীতি পিসে মশাই এলেন আমাদের বাড়ি। তারপর ঠাকমা তাকে খাওয়াতে বসলেন। পিসে মশাই তো মনের আনন্দে লুচি পায়েস সব সাবড়ে যাচ্ছেন। এদিকে তিনি খেয়ালই করেননি যে তার লেজটা চেয়ারের 2 কাঠের মাঝখানে আটকে গেছে। তো খাওয়া দাওয়ার পর যখন তিনি লাফিয়ে উঠতে যাবেন, তখনই তার লেজটা টুক করে কেটে মাটিতে পড়ে যায়। তা দেখে তিনি চিৎকার শুরু করে দেন এবং অভিশাপ দেন যে যতদিন না এই বাড়ির কোনো জামাই এই বাড়িতে জামাই ষষ্ঠী খেতে এসে নিজের ইচ্ছায় নিজের লেজ না কাটবে, ততদিন এই বাড়িতে জামাই ষষ্ঠী উৎসব পালন করা যাবে না, আর করলে এই পরিবার নির্বংশ হবে। তো বাবা, তারপর আমার আরও 2 পিসির বিয়ে হয়, আমার বড় মেয়েরও বিয়ে হয়, কিন্তু কেউ লেজ কেটে ফেলার ভয়ে আর জামাই ষষ্ঠী খেতে আসেনি। কিন্তু তুমি আজ সব কিছু জেনেও নিজের ইচ্ছায় নিজের শখের লেজ বিসর্জন দিতে এসেছ, যাতে আমাদের বাড়িতে আবার জামাই ষষ্ঠী উৎসব চালু হয়। সত্যি তুমি মহান জামাই বাবা। কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? কি বলছেন? আমি জেনে শুনে স্ব ইচ্ছায় আমার এই স্বাদের লেজের বিসর্জন দিতে এসেছি? কি বলছেন আপনি? তার মানেটা কি? মানে জামাই ষষ্ঠীতে খেতে হলে কি আমার এই লেজটা কাটতে হবে? কি বলেন আপনি? কি? হ্যাঁ গো, বাবা তো ঠিকই বলেছেন। সেই দিনই তো তোমাকে বলতে চাইছিলাম আমাদের বাড়ির এই ঘটনা। তুমি তো না শুনে বাইরে চলে গেলে। আমি ভাবলাম তুমি সব জানো। যাই হোক, বলছি এখন গরম রসগোল্লা আর গুলাব জামুন বানিয়েছি, খাবে তো এসো। আর তারপরই তোমার জন্য লেজ কাটার অনুষ্ঠান হবে, তারপর তোমার জামাই ষষ্ঠীর খাওয়া। রইল তোমার জামাই ষষ্ঠীর খাওয়া। আমার স্বাদের লেজ নিয়ে এবেলা এখান থেকে কেটে পড়তে পারলেই আমার শান্তি। ওরে এখানে আর 1 মুহূর্ত নয়, আমি চললাম। শাশুড়ি মাকে আমার প্রণাম জানিও। ওরে বাপরে বাপ, খুব বাঁচার বেঁচে গেছি। স্বাদের একটাই লেজ আমার, এটা চলে গেলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? এই জন্মে আমি আর শ্বশুর বাড়ির ত্রিসীমানায় যাব না। এর জন্যই বলে বানরের আবার জামাই ষষ্ঠী।